বিট্টু, বিট্টু, মেঘনা, 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 ভাই তুই এখানে? মেঘনাকে দেখেছিস? মেঘনা, অংশুমানের মৃত্যু হয়েছে। আর ও তো ট্রেকিং করতো, তাই আমাদের ধারণা ট্রেকিং করতে গিয়ে হয়তো ও মারা গেছে। ওর ক্যামেরার ব্যাগটাও পাওয়া গেছে। থ্যাংক ইউ অফিসার। আচ্ছা শোনো। হ্যাঁ স্যার। তোমাকে প্রয়োজনে আমরা থানায় ডাকবো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অবশ্যই সময় মতো চলে আসবে। কোনো অসুবিধা নেই। আই এম রিয়েলি সরি ফর ইওর লস মাই সন। আমি জানি অংশুমান তোমার ভালো বন্ধু ছিল। এই চলো। ওর বাবাকে আমরা খবর পাঠিয়েছি। As expected, he is quite devastated. 18-20 दिन आगे? But how is it possible? हाँ सर, जिस दिन आपके साथ अंशुमान भैया का फ़ोन पे बात हुआ था ना, सर ने उस दिन मेरे को बोला कि सब अरेंजमेंट करने के लिए, किंतु तार পরের দিনই স্যার ট্রেকিংয়ে চলে গেছে। আমরা তো ভেবেছি সেটাই, কেন উনি তো ওরকমভাবেই যান। আচ্ছা আমি যেতে নিলাম, হ্যাঁ অংশুমান তো আমার সাথেই ছিল, আর তুমিও তো ছিলে সেখানে। नमस्ते सर। सर ऐसा बिल्कुल नहीं हो सकता। হ্যাঁ আঙ্কেল হঠাৎ এখানে লজ কিনলো? नमस्ते सर। আপনার আসতে কোনো প্রবলেম হয়নি তো? এই পাহাড়ে আমার একমাত্র বন্ধু ছিল অংশুমান। তুমি চিনতে ওকে? ওই কি দেখছিস? না কিছু না। আবার তোর এই এক জামা কাপড়ে তুই রেডি। গুড ইভিনিং। কি ভাই, কফি না? না না ভাই, প্লেন ক্যাপুচিনো। গ্রেট। চল একটু ওদিকটা ঘুরে আসি। চ, আমি নিয়ে যাই। লেটস গো। লোকজন বেশি আসে না, এখনো হিডেন প্লেস বলতে পারি সেটা। এই কটেজটা কার রে? এটা বহু পুরনো এক কটেজ, পুরো আগুনে জ্বলে ধ্বংস হয়ে গেছিল। তুই যদি আমাকে একটু টাইম ম্যানেজ করে দিতে পারিস, লাইক ফিউ আওয়ার্স অর সামথিং, আই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট ওই বাড়িতে হচ্ছেটা কি। দেখ, এগুলো অ্যাকশন ক্যামেরাস, স্মল বাট ভেরি পাওয়ারফুল, যে কোনো জায়গা ফিট হতে পারে, গ্রেট মেমোরি, সো সার্ভিলেন্সের জন্য একদম পারফেক্ট।
উপলক্ষ বিহীনে কক্ষ পথে যেন বন্দি লুকোনো অভিঘাতে। কিছু মনে করো না রেহান, একটা কথা তোমাকে বলি। যদি আমার অ্যাডভাইস চাও, আমি বলবো মেঘনাকে ভুলে যাও। আপনি নিশ্চয়ই কিছু জানেন ফাদার। আর মেঘনার কথাটা ভাবুন তো, মানে ওর প্রতি কি আমাদের কোনো দায়িত্ব নেই? মেঘনার জীবনটা প্রথম থেকেই খুব আনফর্চুনেট আসলে। অবশ্য যা হওয়ার সেগুলো আমি এখানে আসার আগে হয়েছে, আমি পরে শুনেছি। মেঘনা হলো জন পলের নাতনি। জন পল এখানকার বেশ মান্যগণ্য করা একজন মানুষ ছিলেন আর কি। টি এস্টেটের মালিক ছিলেন, অঞ্চলের মানুষের জন্য অনেক কাজকর্ম করতেন, মানুষজনও খুব শ্রদ্ধা করত, ভালোবাসত ওনাকে। যে চার্চটা দেখো সেটাও ওনারই তৈরি। মেঘনার বাবা হচ্ছেন আশিস সেন, ওই টি এস্টেটের ম্যানেজার ছিলেন, মেধাবী কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আর জন পলের একদম ডান হাত। এতটা স্নেহ করতেন জন পল আশিসকে যে নিজের মেয়ে মেলিসার সঙ্গে বিয়ে দিতেও দ্বিধা করেননি। সব ঠিকঠাকই চলছিল, একদিন হঠাৎ নাকি ওই চার্চের গ্রাউন্ডে একটা অদ্ভুত ঘটনা ঘটে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই চার্চের ফাউন্ডেশন ডেতে আমাদেরকে জয়েন করার জন্য। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু মাই গুড ফ্রেন্ড মিস্টার জন পল, যিনি এই চার্চটাকে এস্টাবলিশ করেছেন এবং প্রত্যেক বছর উনি এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করে থাকেন। তো আজকের এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে, আপনাদের ডিনারের আগে, আমি একটু প্রে করব, আপনারা প্লিজ আমাকে জয়েন করবেন। Bless us, O Lord, and these thy gifts. We are about to receive the bounty to Christ, our Lord. Amen. Now please enjoy your day. হ্যালো মেলিসা। হ্যালো ফাদার। এত দেরি হলো তোমার আসতে? সরি ফাদার, আসলে বিট্টুকে নিয়ে একটু শহরে গিয়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য। ভ্যাকসিন? ভ্যাকসিন প্রোটেক্ট করে এবং সবাই ভাবে ফাদার বেনেডিক্টও প্রোটেক্ট করতে পারবে, অফকোর্স ফাদার। কিন্তু যদি না পারে? সরি ফাদার, ঠিক বুঝলাম না। ফাদার তো আর ঈশ্বর নয়। দেখো, এসব বলে তোমার সময় নষ্ট করছি, তুমি ভেতরে যাও। আর ইউ অল রাইট ফাদার? ইয়া, আই এম অল রাইট। ইউ প্লিজ ক্যারি অন। সি ইউ। সি ইউ। বসো বসো। হ্যালো হ্যালো। কেমন আছেন সবাই? সেই দিন অনেক লোকের মৃত্যু ঘটে। জন পল, মেঘনার মা মেলিসা, জন পলের প্রায় পুরো পরিবারই বলা যেতে পারে নিশ্চিহ্ন হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে পরে আর কেউ কোনো মানে খোঁজ লাগায়নি? অনেকেই ফাদার যিনি ছিলেন সে সময় বেনেডিক্ট, তার দিকে আঙুল তোলেন। তার কারণ ওই ঘটনার কয়েকদিন পর থেকেই ওনার আর কোনো হদিশ পাওয়া যায়নি। আর মেঘনার বাবা মানে আশিস সেন, উনি?
ঘটনার কয়েকদিন পরে বিট্টু মানে মেঘনার ভাই সেও হারিয়ে যায়। ওইটুকু ছেলে। তার কিছু পরে বেচারা আশিস সেন তিনি নিজেরই কটেজে আগুন লেগে মারা যান। আমি যখন এখানে আসি ওই সময়তেই প্রায় মেঘনাকে ছোট ছিল তখন ওকে ওই কনভেন্টে পাঠিয়ে দেওয়া হয়। সেই সময় থেকেই এতগুলো ঘটনার জন্যে মেঘনা একটু ডিস্টার্বড। মেঘনা, ওষুধগুলো তুমি টাইম মতো খাচ্ছ তো? এসো এসো এসো, বসো। একদম সময় মতো ওষুধগুলো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? একদম দুষ্টুমি করবে না, কেমন? শোনা মেয়ে। কনভেন্টে যাওয়ার আগেকার ঘটনা মেঘনার খুব একটা মনে নেই বলেই শুনেছি। আবছা আবছা। ওখানে থাকাকালীন কিছু ওষুধ মেডিকেশন ওকে দেওয়া হতো ট্রমা হ্যান্ডেল করার জন্য। সেগুলোর জন্যই আরও এমনটা ঘটেছে। জন পলের বাংলোটা এখানকার লোকজন ওই সময় থেকেই অ্যাভয়েড করতে আরম্ভ করে। আর মেঘনা যখন ফেরে মেঘনাকেও লোকজন একটু এড়িয়ে চলতে আরম্ভ করে। বোঝই তো, ছোট জায়গা, লোকজন ভাবনাগুলো একটু অন্যরকম। কেউ কেউ তো এটাও বিশ্বাস করে যে ওই মেঘনার বাংলোতে মেঘনার সঙ্গে নাকি ওর ভাই বিট্টুর আত্মাও থাকে। ক্যান ইউ বিলিভ ইট? কিন্তু ফাদার, আমি তো নিজে চোখে দেখেছি। Watch your step, father. Oh, thank you. Thank you. কি দেখেছো? ওই বাড়িটায় একটা ছোট বাচ্চার মতো ছায়া ওর সাথে সারাক্ষণ ঘুরছে। অ্যান্ড আই ফিল দ্যাট ইজ দ্য রিজন মেঘনা ইজ ডিস্টার্বড। আর ইনফ্যাক্ট অংশমানও জানতো হয়তো ডেথের আগেই, কিন্তু ওর ডেথের পর আমাকেই দেখা দেওয়ার মানেটা বুঝতে পারলাম না। এখন যদি তুমি সুপারন্যাচুরালি বিশ্বাস রাখো তাহলে বলতে হয় যে অংশমানও চেয়েছিল তোমাকে লিড করে ওই ডেড বডিটা অবধি নিয়ে যেতে, সেই জন্যেই দেখা দিয়েছিল। হয় এরকম অকারেন্সেসের কথা শোনা যায় মাঝে মধ্যে। না ফাদার, অংশমান আরও অনেক কিছু জানতো। মানে ও অ্যাকচুয়ালি আমাকে ওই ডেথের আগেই প্রান্তিক লজের ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল। আমার মনে হয় ও বুঝতে পেরে গেছিল যে ওর সাথে কিছু একটা হতে চলেছে। ইনফ্যাক্ট ও আমাকে ওই মেঘনা আর এখানকার ব্যাপারে অনেক কিছু বলেছিল। আই ফিল দেয়ার সামথিং এলস টু ইট।